তুষার ভাই টপ কোয়ালিটির দুটা রেডি গরু দেখাবো আজকে, খুবই এক্সেপশনালি কালেকশন হবে। হ্যাঁ খুবই এক্সেপশনালি, মানিক আর রতন। হ্যাঁ একদম কুইন, ঠিক আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আসলে গরুর জগতের মাস্টার, এসব গরু নিয়ে কেউ যদি খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না। গরুর জগতের মাস্টার, হ্যাঁ গরুর জগতের মাস্টার, একদম এক্সেপশনালি কালেকশন। হ্যাঁ এইসব গরু আসলে জগতের সেরা গরু হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই, শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়। আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পুষহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি, প্রতি সপ্তাহে কালেকশন থাকে। আর আমার কাছে যেগুলো থাকে রেডিগুলো, আজকে দুটা গরু দেখাবো, মানে টপ কালেকশন, ঠিক আছে। হ্যাঁ টপ কালেকশন, দুটা গরুই কুইন, ব্ল্যাক কালার আর হোয়াইট কালার, মানিক আর রতন, বুঝছেন। হ্যাঁ এই দুটা গরু কেউ যদি নিয়ে খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না। গরু দুটা দেখান যে জাতমান কতটুকু আছে। আচ্ছা মামুন ভাই, চলেন আমরা বকনা দুধটা দর্শকদের। জি মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। মামুন ভাই, এক নম্বরে বকনার জাতমান বয়সটা? ভাই এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা, এডিএল বীজের বাচ্চা, খুবই টপ কালেকশন, ঠিক আছে, একটা কুইন, ঠিক আছে। এটা হ্যাঁ কুইন বীজের বাচ্চা, মানে এডিএল বীজের বাচ্চা হবে, একদম মানিক দেখার মতো। এর ঠোঁটটা দেখান, মাথা দেখান, এর পিনটা দেখান, খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে। মাজার শেপটা অনেক ভারী, পাগুলো অনেক মোটা মোটা, দেখার মতন এক কথায়। এসব জাত নিয়ে কেউ খামার করলে সে ব্যক্তি ঠকবে না। মাজাটা দেখান যে মাজার শেপটা কি, খুব ভারী মাজা, খুব কোয়ালিটিফুল বাচ্চা হবে। এই উলান দেখান যে আসলে অনেক জায়গা, চারটা ঠিক আছে, কাক কয় দেখান, মনে হচ্ছে যে 6-7 মাসের প্রেগনেন্ট গরু, যে উলান নামে এরকম। অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনাটা। তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে রেডি ভাই, যে কোনো মধ্যে কনসেপ্টে আসবে, পরিপূর্ণ রেডি বকনা। হ্যাঁ পরিপূর্ণ রেডি, খুবই টপ কালেকশন হবে, জাত মানে খুবই ভালো হবে। ভালো একটা গরু, ভালো একটা খামার, দেখার মতন। হ্যাঁ খুবই একদম ড্যানো কালার ভাই, ঠোঁটটা কি একদম গোলাপি, মাথা ছোট, কান ছোট, গলা শুরু। আসলে এসব হচ্ছে জাত ভাই, যারা চিনবে তার এই সাথে বেশি কথা বলা লাগে না। এক নম্বরের বকনাটার দামটা 1 আর 2 ভাই জোড়াই বলে দেবো। বন্ধুরা দেখলেন এক নম্বর বকনা হলিস্টাইন ফ্রিজিয়ান। চলুন 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপরে 1 নম্বর আর 2 নম্বর দামটা একসঙ্গে শুনি। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। জি ভাই। মামুন ভাই, 2 নম্বরে বাচ্চাটা যত্ন। এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান ফুল এডিএল বীজের বাচ্চা। এই বাচ্চাটা দেখান যে আসলে কি কোয়ালিটিফুল বাচ্চা, একদম টপ কালেকশন। হ্যাঁ একদম হোয়াইট কালার। হ্যাঁ ঠোঁটটা দেখান যে কি গোলাপি, জাত হওয়া লাগবে। মাথাটা একদম গায়ে মাথা, কানটা ছোট, কানের অর্ধেক কালো অর্ধেক মানে সাদা, ঠিক আছে। আর দেখান যে আসলে একদম হোয়াইট কালারের গরু হবে। দেখছেন চামচুচা কি, এটা হচ্ছে রতন। হ্যাঁ রতন, একদম রতন। এটা মানিক ছিল, এটা রতন। পাগুলো দেখান যে কি সুন্দর গোলাপি, মাজার শেপটা অনেক ভারী, খুব কোয়ালিটিফুল বাচ্চা। এই দেখেন নিপুল চারটাও ঠিক আছে, চারটা নিপিল আর অনেক জায়গা, ভালো জায়গা আছে, অনেক জায়গা ভাই, অনেক জায়গা। নিপিল গুলা কি জায়গা বাসা থাকা লাগবে, দেখছেন 5 মাসের প্রেগনেন্ট এরকম উলান হয় না, এত জায়গা। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনাটা। মাশাআল্লাহ সুন্দর একটা, খুবই সুন্দর ভাই, জগতের মাস্টার এগুলো আছে, মাস্টার গরু। হ্যাঁ হ্যাঁ জগতের মাস্টার, একদম টপ কালেকশন। হ্যাঁ লম্বা চওড়া, খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে, দেখার মতো। মাছির জন্য সমস্যা হচ্ছে? হ্যাঁ মাছির জন্য সমস্যা হচ্ছে, আসলে প্রোগ্রাম দেওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর মাছি ভাই। এসব গরু নিয়ে কেউ খামার করতে পারলে কেউ ঠকবেন না। মাথার শেপটা দেখছেন কি সুন্দর, একদম হোয়াইট কালার, যাতে মানে কোয়ালিটি সেরা, একদম সেরা ভাই, একদম রতন। বন্ধুরা এটা আপনারা দেখলেন 2 নম্বর বকনা বাচ্চা হলিস্টাইন ফ্রিজিয়ান, রেডি একটা বকনা, একদম রেডি, পরিপূর্ণ রেডি ভাই। চলুন আমরা 1 নম্বর আর 2 নম্বর দুটো একসঙ্গে দামটা। জি ভাই, দর্শকদের উদ্দেশ্যে বলি, প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার তৈরি করতে হলে ভালো জাতমান নিয়ে খামার করতে হবে, ঠিক আছে। তা আমি আজকে বেশি কথা বলবো না, ভালো গরু ভালো খামার, যে বুঝবে সে কিনবে, ঠিক আছে। তো একটা ভালো গরু নিয়ে যদি খামার করতে পারে সে ঠকবে না। আমি প্রতি সপ্তাহে কালেকশন করলে তো হবে না, আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালো জাতমান নিয়ে আসার। আমি আজকে 2টা ভালো জাতমান আমার কাছে বেটার মনে হয়েছে, জাতমানের দিকে খুবই পারফেক্ট মনে হয়েছে। আমি 2টা গরু দিয়ে প্রোগ্রাম দিচ্ছি, 2টা গরু নিয়ে আসছি। কেউ যদি নিয়ে এই খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না। হ্যাঁ এটাই আমার কথা। আর যেখান থেকে কিনুক অবশ্যই জাতমান দেখে কিনবে, টাকার দিক তাকাবে না, তাহলে সে ব্যক্তি কখনোই ঠকবে না ভাই।